আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে ক্রমশই জোরালো হচ্ছে আন্দোলন কর্মসূচি। কর্মবিরতি জারি রেখেছেন চিকিৎসকেরা। দাবি একটাই, সুবিচার চাই। এরই মধ্যে বুধবার রাজ্য জুড়ে 8 ঘন্টা আউটডোরে কর্মবিরতির ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস। সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত চলবে এই কর্মবিরতি। ইতিমধ্যেই এই কর্মসূচি চলছে গোটা রাজ্যে। সমস্ত বেসরকারি হাসপাতালগুলিতে ধর্মঘট পালন করা হচ্ছে। একই ছবি রায়গঞ্জ শহরে। রায়গঞ্জ শহরের সমস্ত বেসরকারি হাসপাতালে ওপিডিতে চলছে কর্মবিরতি। বিকেল 4টে পর্যন্ত এই কর্মবিরতি চলবে। যদিও জরুরি পরিষেবা সচল রয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন যে এই ঘটনা আরজি করে ঘটেছে তা অত্যন্ত নৃশংস। এই ঘটনায় সুবিচার চাওয়ার পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। এদিকে এই কর্মবিরতির জেরে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন দূর দূরান্ত থেকে চিকিৎসার জন্য আসা রোগী এবং রোগীর পরিজনেরা। আরজি করের ঘটনা আপনারা সকলেই জানেন যে আমাদের দীর্ঘদিন ধরে প্রতিবাদ চলছে, কর্মসূচি চলছে নানা রকম। এর মধ্যে গতকালও আমরা 1 ঘন্টার জন্য কর্মবিরতি দিয়েছিলাম। এবার আজকে আমরা চিকিৎসকরা পুরো ধর্মঘট করছি। আমরা সমস্ত ওপিডি পরিষেবা, আউটডোর পরিষেবা যেটাকে বলে, আমরা বন্ধ রাখছি সকাল 8টা থেকে বিকেল 4টা অবধি। কিন্তু তার সাথে আমরা জরুরি পরিষেবাকে বন্ধ করিনি। আমরা জরুরি পরিষেবার জন্য যারা সিরিয়াস পেশেন্ট, ইমার্জেন্সি ট্রিটমেন্ট প্রয়োজন, সেই বিভাগটা শুধু আমরা খোলা রেখেছি। আমরা চাই একটা জাস্টিস এবং মহিলাদের কাজের ক্ষেত্রে আমরা চাই সুরক্ষা। আপনারা বিগত দিনে নিশ্চয়ই দেখেননি যে কোনো ডাক্তারবাবুরা এরকম ধর্মঘটে বসেছে। অনেক ঘটনাই তো ঘটে হাসপাতালে, ভাঙচুর হয়, ডাক্তারদের হাতে শারীরিক নিগ্রহ ডাক্তাররা হয়। কিন্তু আমরা ধর্মঘটের রাস্তা এই কারণে নেই না যে মানুষের অসুবিধা হবে বলে, কিন্তু একটা সহ্যের সীমা থাকে। যখন অত্যাচারের পরিমাণ ওই জায়গায় চলে যায়, এবং আরজি করের ঘটনাটা কোনো ডাক্তার হিসাবে আমরা দেখতে চাই না। আমরা চাই একজন নারী হিসাবে তাকে আমরা দেখতে চাই। আমরা চাই তাকে একটা ছাত্রী হিসাবে। সুতরাং আমরা সবসময় চাই প্রতিটি সমাজের প্রতিটি স্তরে এর প্রতিবাদ হওয়া উচিত। শুধু ডাক্তারদের ঘটনা নয়, এটা আমাদের ভবিষ্যতের সুরক্ষা জড়িয়ে আছে, আমাদের মা বোন মেয়েদের। আজকে যারা রাস্তার বাইরে এইসব কাজ করছে, তাদের যদি আমরা আটকাতে না পারি, তাহলে এরপরে কিন্তু আমাদের ঘরে ঢুকে আসবে এই সমাজ বিরোধীরা। ওই তো ডাক্তার নাই, ওষুধপত্র মানে রোগীগুলো চিকিৎসা হচ্ছে না আর কি। ডাক্তাররা তো স্ট্রাইক করছে। হ্যাঁ, ওইটাই বলতেছি আর কি। কি বললেন, কি জানেন? ওই তো স্ট্রাইক করছে, চিকিৎসা হচ্ছে না। কি বলছেন ওনারা? ওনারা কি বলতেছে, ওই যে ধর্নায় আমরা আছি। সমস্যা হচ্ছে না, সমস্যা হচ্ছে। হ্যাঁ, সমস্যা তো হচ্ছে, প্যাসেঞ্জারের সমস্যা হচ্ছে, তারপরে রুগীরও সমস্যা, রুগীর বাড়ির গার্জেন গুলোরও সমস্যা হচ্ছে। কলকাতায় একজন মহিলা চিকিৎসককে খুন করা হয়েছে, শুনছেন তো? হ্যাঁ, সেটা তো জানি। সেই ব্যাপার থেকে কিভাবে দেখছেন আমরা টিভিতে দেখছি। তারপর তো ওগুলার মানে সমাজ বিরোধীদের শাস্তি দেওয়াই মানে উচিত আর কি। আপনারাও চাচ্ছেন? হ্যাঁ, আমরাও চাচ্ছি আর কি যে হ্যাঁ। আমাদের এখানে সমস্যা, রুগীকে নিয়ে আসছি, ঠিকমতো ডাক্তারবাবু দেখছেন না বলে স্ট্রাইক করেছে। কলকাতায় আমাদের একটা লেডি ডাক্তারের এরকম ধর্ষণ করা হয়েছে, তাতে খুন করা হয়েছে। অনেক কিছু দেখার পরেই আমরা বুঝতে পারতেছি আমাদের এইভাবে চলা কঠিন, এবং ডাক্তারবাবুরা নিরাপত্তায় নেই, একের পর একের হয়ে যাচ্ছে। যদি আমাদের মুখ্যমন্ত্রী এটা যদি কোনো শায়েস্তা ব্যবস্থা করে তাহলে খুব ভালো হয়। কেন আমরা রুগীকে নিয়ে এসে এখন এখানে সারাদিন বসে থাকতেছি, ট্রিটমেন্ট হচ্ছে না। তাও সাপোর্ট করছেন? হ্যাঁ, আমরা তো অবশ্যই ডাক্তার কাছে সাপোর্ট করবই, যত তাড়াতাড়ি হয়। কিন্তু পরিষেবা থেকে তো ব্যাহত হচ্ছে। হ্যাঁ, পরিষেবা থেকে তো ব্যাহত হচ্ছে। পরিষেবা পেতে তো একটু হ্যাঁ, অসুবিধা তো হচ্ছেই। অসুবিধা হলে কি করবো, তবুও আমরা শাস্তি চাই। ওইসব লোকের ফাঁসি যেন হয়, যেন কোনো মতেই এরকম না হয়। স্টপ। জবর সেল হোসলা এবার এলো সেল, দারুন সেল, বিগেস্ট সেল। টিভিতে ডিল, মোবাইলে ডিল, ফ্রিজেতে ডিল, সবেতে ডিল আসছে সিটিজ বিগেস্ট কস্ট টু কস্ট অফার অনলি এট খোসলা ইলেকট্রনিক্স, আপনার নিজের দোকান, টিএনসি অ্যাপ্লাইড। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ। রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।